গাইজ, নতুন ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি প্রথম ব্লগ করছি আর আমাদের এখানে নতুন কীর্তন, এই জন্য কীর্তনের ব্লগ তোমাদের সামনে শেয়ার করবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তারপরে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে আসি কীর্তনে যাওয়ার দিকে। আর কীর্তন যাওয়ার সময় রাস্তার কিছু ভিউ দেখতে দেখতে কীর্তন দেখতে চলে যায় এবং কীর্তনটা কোথায় আছে এটা দেখার জন্য আরও হাঁটতেই থাকি। হাঁটতে থাকতে থাকতে দেখতে পাই এই যে আমাদের কীর্তন। এখানে কীর্তনে মাঝে কিছু ভিড় হয়েছে, ওই জন্য কীর্তনটা থেমে গেছে। আবার কীর্তন চলবে, কীর্তন চলে আবার কীর্তন শুরু হবে। এবার আমাদের বাড়ি দিকে যাবে। তো বলতে না বলতে গাইছে আমাদের বাড়ি দিকে কীর্তনটা চলে এসেছে। এবার আমার বাড়ি একটা আলাদাই ব্যাপার, বুঝতেই পারছো। আমার বাড়িতে কীর্তন এসছে। আর সবথেকে বড়ো কথা, আমাদের এখানে এই কীর্তনটা অনেক বছরের পর, অনেক দিন থেকে চলে আসছে। সকাল থেকে এরকম প্রত্যেক গ্রামবাসীদের বাড়িতে যায়, দিয়ে তারপরে আবার দুপুরে রেস্ট নিয়ে দুপুরের পর আবার একটা আমাদের বিকেলে অনুষ্ঠান থাকে। অনুষ্ঠানের পর রাতে অন্যের ব্যবস্থা আছে। তো সকলেই আসে, ভালোই মজা, অনেক লোকজন হয়। এরকম করেই চলছে আমাদের কীর্তনটা। তো এরকম খানিকক্ষণ কীর্তন আমাদের বাড়িতে হওয়ার পর কীর্তনটা বেরিয়ে যাবে। তারপর সামনের দিকে যাবে, আরও অনেক পাড়া প্রতিবেশীর বাড়ি আছে, ওদের বাড়িতে গিয়ে কীর্তন করবে। একই কাজ একই করতে হবে গাইস, এটাই এখানকার নিয়ম। আর নিয়ম তো গাইস মেনে চলতেই হবে, কিছু বলার নাই। তো চলো ভিডিওটা দেখো তোমরা আর মজা করো। আর নতুন চ্যানেল, নতুন ভিডিও করছি, ওই জন্য নতুন সব কিছুই নতুন, হাতও নতুন। তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এবং আর বেশিক্ষণ না গাইস, আমাদের বাড়িতে কীর্তন হবেই, দিয়ে বেরিয়ে যাবে কীর্তনের দিকে। সামনে পাড়াতে আবার মন্দিরে যাবে হয়তো। যে মন্দির থেকে দুদিকে ভাগ হয়ে যায় আমাদের এখানে কীর্তন। একটা সাইডে মন্দিরের ডান দিকে চলে যাবে, বাঁ দিকে চলে যায়, কারণ একদিকে যাওয়া সম্ভব না, এতগুলো বাড়ি। তো এরকম করে ভিডিওটা করছি। দেখো, প্রথম ভিডিও হয়তো অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, তো কিছু না মনে করে ভিডিওটা দেখে নাও। আর এখানে এই যে বাতাসা ছিটা, এটাই আমাদের এখানে ফেমাস। বাতাসা ছিটা সবাই বাচ্চাগুলো বাতাসা করাবে। আমরা এক টাইমে গিয়েছি, এখন বড় হয়ে গেছে বলে হয়তো যাই না, তাও আমাদের মধ্যে কতজন করায়, কারণ তোমরা পিছনে দেখতে পাবে বড় বড় ছেলেগুলো আছে। তারপরেই চলে আসি গাইস আমাদের দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরে এসে দেখি যেখানে সবজি কাটাকাটি চলছে। আর সবজি কাটাকাটি চলছে, এটা দেখে ভালো লাগলো। আর সবথেকে বড় কথা, আমি গাইস এই কদিনে চাঁদা তুলতে কিছুই থাকতে হয় না। আজকে প্রথম ভিডিওটা আসছি কীর্তনে। এই 1 মাস ধরে কীর্তনটা চলছে এখানে, কারণ বৈশাখ মাস আমাদের কাছে পবিত্র মাস একটা। ভগবান এই মাসটা আমাদের কাছে পুণ্য করতে দিয়েছে, যতটা আমার মনে হয়। ওই জন্য সব এই মাসটাতে মন প্রাণ খুলে কীর্তনের সঙ্গে লেগে থাকে। আর লাস্টের দিন যা এনজয় হয়। তারপরেই গাইস আমার গলা শুকিয়ে যায়, আমি একটা কিনে নিই ক্যাম্পার। আর ক্যাম্পার কিনে খেতে থাকি। এবং খেতে খেতে দেখো, একটা আমার বন্ধু জিজ্ঞেস করবে যে কী করছে, তো আমি এখানে ভিডিও করছি, ব্লগ করছি। তো আমি ওকে ঘুরিয়ে আবার জিজ্ঞেস করি যে তুই খাবি কি, তো বললো না আমার শরীর ঠিক নাই, আমি খাবো না। তো আমি এখানে কিছু থামস আপ খেতে খেতে ভিডিওটা করছি। আর দেখো তোমরা, এখন এবার আমার এখান থেকে চলে যাবে আমাদের মন্দিরে। তারপর মন্দিরে গিয়ে দুপুরে মতন শেষ এখানে কীর্তন। তো এই তো আমরা মন্দিরে চলে এসেছি। চলে আসার পর এখানে আমাদের কীর্তন আজকে শেষ হবে। তারপর আবার দুপুরের পর, আর এখানে হয়তো তারপর থামস আপের ব্যবস্থা আছে, মন্দিরে বসে সবকে থামস আপ খাওয়াবে, সব যাত্রী থেকে ছেলেপেলে থেকে। তো এখানে দেখতে পাচ্ছি মন্দিরে কত ভিড়, আর ভিড় হওয়াটাই স্বাভাবিক, আজকে লাস্ট দিন। তারপরে এখানে দেখছি সব সবজি কাটাকাটি ধোয়াধুয়ি হচ্ছে। তাই এটা দেখে মনে হলো যে রান্না কত দূর, তাই দেখতে চলে যাই আমি রান্নার দিকে। এবং রান্নার দিকে দেখতে গিয়ে দেখি না, রান্না প্রায় হয়েই আসছে। তো যে রান্না করার লোক সেই দেখছি চলে এলো। তো কিছু করার নেই, আবার আসবে। এখানে আরও অনেকজন লেগে আছে। তো এই তো আমাদের এখানে জলের ডাম্পা আছে, আরও সব সবজি নানা সব দ্রব্য সামগ্রী আছে। তো এখানে এখানে সবজি ছাড়া হলো এবং আরও আছে সবজি, হয়তো খিচুড়ি। এখন গরুটাও দেখছে সবজিটা হচ্ছে কী হয়েছে, কিন্তু ওই জন্য এটাই দেখাতে বছর কতক্ষণ পর্যন্ত। তো আপাতত ভিডিওটা এরকম পর্যন্ত এই ভিডিওটা করতে পারি, তোমাদেরকে মজা দিতে এরকম হতেই পারে। তারপরে আমি চলে এলাম বাড়ি। তারপরে বাড়িতে চলে এসে দুপুরে স্নান করে খাওয়া দাওয়া করে আবার দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুম পেড়ে চলে এলাম মন্দিরের দিকে। তো মন্দিরে আসতে গিয়ে দেখছি যে অনেক মেঘ উঠেছে। তো চলো মেঘ ওঠা পর্যন্ত দেখা যাক কী হয়। আমার তো মনে হচ্ছে বৃষ্টি হবে। তো এই মন্দিরের সামনে আসছি, আর এখানে অনেক ছেলেগুলো আছে, আমাকে জিজ্ঞেস করছে তুই কী করছিস, কারণ ওরা যায় না আমি আজকে ইউটিউব চ্যানেল খুলেছি আর ইউটিউবে ভিডিও করছি। তাই আমিও বললাম যে আমি ইউটিউবে ভিডিও করছি। আর এখানে এই ছেলেরা আমাকে শুধু জ্বালাতন করছিল, কী করবো ভাই হয়। সামনে এখানে চলে আসছে, উঠতে বলছি, কিন্তু তোমার পিছন থেকে তাকালে বুঝতে পারবে যে আমাদের এখানে মেঘটা কতটা উঠেছে। তো দেখো আপাতত এখানে মজাই হচ্ছিল, কিন্তু তারপরেই চলে আসে বিরাট ঝড়। আর ঝড়ে আমাদের অনুষ্ঠান হয়ে যায় তোলপাড়।
কিন্তু তাও অনুষ্ঠান জারি রেখে কাজটা করতে হয়েছে আমাদেরকে। এই তো ঝড় উঠে গেছে, এবার ঝড় দেখো কত পাতা। এই জায়গাটা একটা গাছ ভেঙে পড়েছে, গাছ তোর মতো গাছের ভিডিও ভেঙে পড়া ভিডিওটা করে দেখানোর মধ্যে ভিডিও অন করিনি। এখানে তো এই পর্যন্ত অতটা ঝড় হয়নি, কিন্তু তারপরেই ঝড়টা দেখতে হবে যে কত জোরে ঝড় হয়েছে। তো অনেক দিন গরম লাগার পর এখানে ঝড়টা হয়ে ভালোই লাগছিলো, আর মজাও করছিলাম। সবাই বাচ্চারা চেঁচামেচি করছিল সামনেখানে, আমিও একটু তাদের সঙ্গে চেঁচামেচি করে নিলাম। তারপরে যাই সামনের দিকে গিয়ে দেখি কীরকম অবস্থা। তো ইদানিং সামনের দিকে এসে দেখছি এদিকে আরও বাজে অবস্থা, সব প্যাকেট উঠছে, আরও কি সব ধুলো বালি উঠছে, যে যেখানে পাচ্ছে সে সেখানে দৌড়াচ্ছে, চেঁচামেচি করছে। এরকম করে ভিডিওটা চলছে, আমিও ভিডিও করছি। আমারও মজা লাগছে গাছ, কারণ বৈশাখ মাসে এরকম ঝড় প্রথম হলো। বৈশাখ মাসের শেষে এরকম কালবৈশাখী ঝড় দেখা গেছে, মানে ভাবো একটা হাসির ব্যাপার। তো এরকমই ভিডিওটা চলছে, সামনের দিকে বুঝতেই পারছো কতটা আমি ভিডিও করছি। শুধু ভিডিওটা বড় করার জন্য না, ভিডিওটা যাতে আরও ভালো লাগে দেখতে, এই জন্য। এখানে বাচ্চাগুলো সব দৌড়াদৌড়ি করছে, আর এখানে মন্দিরে সব মানে আমাদের সেট আপ তৈরি হয়ে গেছিলো পুরো, আবার সব মানে নতুনই করছে, মানে নতুন সব তোলাতুলি করার পরে টানাটানি করতে করতেই অনেক দেরি হয়ে যায়। তারপর এরকম টাইমে গাইজ আমাদের এখানে কীর্তন শুরু হয়ে যায়, কিন্তু আজকে ঝড়ের জন্য কীর্তনটা শুরু হতে পারলো না। ওই জন্য হয়তো রাতও হয়ে যেতে পারে, রাতে অনেক ব্যবস্থা আছে। তো এবার সব পাড়া প্রতিবেশী ওখান থেকে সব আসে, দেরিও হতে পারে। আর আমাদের দেখা যাক কতটা কী হচ্ছে, জলটা কেমন হচ্ছে। তো দেখি কতটা কী করতে পারছি। আপাতত তো এখনও বৃষ্টি পড়েনি, ঝড়টাই হলো, হাওয়াটাই উঠছে। কিন্তু গাইজ এই হাওয়ার মধ্যে যে মজাটা হচ্ছিল না, সেই মজা হচ্ছিল। তো সবাই মজা করছে, আমিও মজা করছি, কিন্তু তাও আমি ভিডিওটা করছি। তো আমাকে ভিডিও করতে এমনিতে ভালো লাগা, তারপরে ভিডিও করতাম, কিন্তু আমার ইউটিউবে কোনো প্ল্যান ছিল না। আমার ইদানিং ইউটিউবে প্ল্যান হচ্ছে ইউটিউবে ভিডিও করা যায়, ওই জন্য ইউটিউবে ভিডিও করছি। আর সামনে দিকে গাছগুলো দেখো কতটা মানে বাতাসে নড়চড় করছে, আর আমাদের এদিকে পুরো মানে সেটা তৈরি হয়েছিলো, ওপরে মাইক বেঁধে কমপ্লিট করে দিয়েছিলাম, কিন্তু তারপরে সব হয়ে যায় তোলপাড়। তারপরে বৃষ্টির পরের মুহূর্ত, মানে বৃষ্টির মুহূর্তটাও করতে পারিনি, কারণ মেঘ ডাকছিল প্রচুর জোরে জোরে। আর এখানে আমার একটা বন্ধু আরেকটা বন্ধুকে ভিডিও কল করে আমার দিকে দেখাচ্ছিলো। তো দেখার কোনো অসুবিধা নেই, বন্ধু বলে কথা। আর আমার ওটা হচ্ছে একটা বেস্ট ফ্রেন্ডের মধ্যে একটা বলতে পারো, ছোটো থেকে আমার প্রিয় বন্ধু একটা। তো কোনো ব্যাপার না। আর আমাদের এখানে বর্ষার মুহূর্তটা দেখো, মানে পুরো বাদ হয়ে গেছে, আবার সব নতুন করে তৈরি করতে হবে। তো রাতের ভিডিওটা দেখো। এবার রাতের বেলায় সব তৈরি হওয়ার পর উপরে তিরপাল দিয়ে সেটা তৈরি করে আবার রান্নাবান্না শুরু হয়। আমিও এখানে আছি রান্নাবান্নার দিকে, সব দিকে থাকতে হচ্ছে, দরকার ছিল। তারপরে চলে আসে কীর্তনের দিকে এসে দেখেছি কীর্তন শুরু হয়ে গেছে। আর কীর্তন শুরু হওয়ারই কথা, কারণ এখানে 7টার দিকে কীর্তন শেষ হয়ে যায়, 7টা পার করে কীর্তন শুরু হচ্ছে। আর আমাদের এখানে ফেমাস হচ্ছে এই নাচটা, এখানে একটা গোল করে সবাই বাচ্চারা নাচে, কিন্তু এবার বড়রা নাচেনি বৃষ্টির জন্য। কিন্তু এটা মানে এখানে আমাদের প্রচুর প্রথম ব্যাচ খাওয়া হয়ে যায়। প্রথম ব্যাচ খাওয়ার পরে এতটা ভিড় হবে, আর ভিড় হওয়ারই কথা, কারণ 9টা 10-এ খাওয়াতে বসেছি, আর এখন 9টা 9:30 বাজছে। আর এরকম টাইমে ভিড় হবে না তো কখন ভিড় হবে? ভিড় হবে, এটা বলার কিছু নাই। তো প্রথম ব্যাচটা কমপ্লিট করে দ্বিতীয় ব্যাচ হয়তো দেখাতে পারবো না, তাও ভিডিও করলাম। তো এখানে আরও খেয়েছে গাইজ, অতটা ভিডিও করা সম্ভব না। এখানে পাড়ার ছেলেরা খেয়েছে, আমিও খেয়েছি। তো আমি আমার ভিডিওটা করতে পারিনি, এবার ভিডিওটা শেষ করে দেবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এখান থেকে করে আমি চলে এলাম বাড়ির দিকে। টাটা, বাই বাই, গুড বাই।